আপনাদের আমি খিরাই তো চলেই এসেছি, আর খিরাইতে এত সুন্দর সুন্দর ফুল দেখছি যে আপনাদেরকে না দেখালে বোধহয় খুব মিস করব। তো সেই জন্য আপনাদেরকেও আমি দেখাচ্ছি, পুরো ঘুরে ঘুরে ফুল বাগান দেখাচ্ছি। চারিদিকটা বেশিরভাগই রয়েছে গাঁদা ফুল, আর তা বাদেও মল্লিকা তো রয়েছেই, তার মধ্যে ডালিয়া রয়েছে, অনেক কিছুই রয়েছে। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। বাগান দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা একটু মন্দিরে যাব। তো ট্রেন এখানে খুব কম, তো সেই জন্য ট্রেনও আবার ধরতে হবে। তো চলুন মন্দিরে যাওয়া যাক। পুষ্পে পুষ্পে কত ভরেছি হৃদয়, তোমারে দেব মালা ওগো দয়াময়। পুষ্পে পুষ্পে কত ভরেছি হৃদয়, তোমারে দেব মালা ওগো দয়াময়।
ভরেছে হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময় পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময়। পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময় পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময়। ভরেছে হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময়। কৃপাময় গাথা মালা শুকাইবে ওগো প্রেমময় পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময় পুষ্পে পুষ্পে কত ভরেছে হৃদয় তোমারে দেব মালা ওগো দয়াময়। তো আমরা খিরাই থেকে চলে এসেছি, কারণ কি যে সন্ধে হয়ে যাবে আর ট্রেন দেখলাম খুব কম, সেই জন্য ট্রেন পেয়ে গেছি বলে চলে এসেছি। আরও একদিন যেতে হবে ওই মন্দিরটা দেখার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আপনাদের বলে রাখি যে খিরাই আমরা কিভাবে গেলাম। এখান থেকে আমাদের বাড়ির থেকে মানে আস্তাড়া থেকে 15 মিনিট আমরা বাসে করে মেছাদা এলাম। তো মেছাদার থেকে আবার লোকাল ট্রেন ধরলাম, পাঁশকুড়ার পর হচ্ছে খিরাই। তো খিরাইতে নামলাম, খুব বেশি টাইম লাগে না, 10-15 মিনিট ওইরকম লেগেছে, তাও কম। তো খিরাইতে নেমে আবার ওখানে ওই যে ট্রেন লাইন রয়েছে ওর নিচেই কিন্তু একটি জলা দিয়ে রাস্তা পড়েছে। তো ওই রাস্তা দিয়ে আপনি 25 মিনিট তো লাগেই। আমরা মারুতিতে গেছিলাম, তো সেক্ষেত্রে কম টাইম লেগেছে। যদি হেঁটে যাওয়া হয় তো আরও বেশি টাইম লাগবে।
তো আমরা বাগানের ভেতরে গেলাম, তো ওখানে গিয়ে যেটা দেখলাম যে অনেক ভিড় হয়েছে, অনেক লোকের সমাগম হয়েছে শুধুমাত্র ওটা দেখার জন্য। আবার এটাও শুনলাম যে রবিবার করে পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে এখানে ওটা দেখার জন্য লোক আসে। তো সেরকম তো আজকেও অনেক লোক হয়েছিল আমরা যেটা দেখলাম। আর কেউ কেউ আবার বাগানে ঢুকে যাচ্ছে, তো সেক্ষেত্রে ওনাদের প্রবলেম হচ্ছে। তো যেহেতু বাগানটা অনেক কষ্ট করে তৈরি করতে হয়, ওদের তো দেখার জন্য বাগানটা তৈরি হয়নি না, ওনারা চাষ করেছেন, ওখানে বেশি ফুলের মানে চাষটা হয়েছে বলেই ওখানে ঘোরার একটা জায়গা হয়েছে, সবাই ফুল দেখতে পাচ্ছে। কিন্তু যেনাদের বাগান তেনাদের তো প্রবলেম হতেই পারে, বাগানে যদি কেউ ঢোকে। তো ব্যারিকেড দেওয়া রয়েছে, তার মধ্যেও কিন্তু কেউ কেউ বাগানে ঢুকে যাচ্ছে, তাতে ওনাদের প্রবলেম হচ্ছে, ওনারা খুব বকা দিচ্ছেন যে এভাবে করো না তোমরা। তো এরকমও দেখলাম। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে অনেক দিন ধরে খিরাই যাব করে, মানে যেহেতু ওখানে অনেক ফুলের বাগান থাকে, তো বেশিরভাগটাই গাঁদা ফুল রয়েছে। আর বিশেষত তেমন কোনো ফুল নেই, হয়তো দূরে রয়েছে, আমরা যাইনি সেখানে। তো বেশ ভালোই লেগেছে মোটামুটি। তো আবার কেউ বলছে যে পাঁশকুড়াতে ওর থেকেও বেশি ফুলের বাগান রয়েছে, জানা নেই। মোটামুটি দেখা ছিল না, এবছর দেখলাম। তো এই তো আমার কি অভিজ্ঞতা আমি আপনাদের জানালাম। অবশ্যই আপনাদের যদি ইচ্ছে থাকে খিরাই দেখার, তো এবারে শেষ হয়ে গেল, কারণ সরস্বতী পুজো রয়েছে, সব ফুল প্রায় তুলেই নিচ্ছে, আর এরপর সব ফুল শুকনো হয়ে যাবে। তো এর পরের বছর যদি আপনাদের ভালো লাগে তো আসবেন। আরও একদিন যেতে হবে মন্দিরটা দেখার জন্য। তো যতটুকু ভিডিও করেছি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আশা করছি। তো চলুন, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। আবারও সুন্দর একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।